আসসালামু আলাইকুম। আজকে একটা আপুর সত্যি কাহিনী নিয়ে আসছি। তো কাহিনীটা হচ্ছে, যেসব আপুরা পার্লারে যেতে পছন্দ করেন তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। তো দেরি না করে চলেন শুরু করা যাক। তো আপুদেরকে বলতেছি, তোমরা একবার হলো গল্পটি শুনে যাও, তোমাদের কাজে লাগতে পারে। যেসব আপুরা পার্লারে সাজতে পছন্দ করেন, আমি এই গল্পটি লিখতে চাইনি, কিন্তু কোনো না কোনো আপুর কাজে লাগবে, এই কারণে গল্পটি লিখলাম। তো দয়া করে সবাই গল্পটি শুনে যাবেন। আর যদি আমার গল্পটা বলতে কোনো একজন বোনের উপকারে আসে, তাহলে আমার এই গল্পটি বলা সার্থক হবে। গরিব ঘরের একজন সহজ সরল মেয়ে, নাম তার বৃষ্টি। বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মেয়েটিকে তারা পড়াশোনা করাচ্ছেন। মেয়েটা লেখাপড়া ফার্স্ট, মেধাবী একটি ছাত্রী। জিপিএ 5 নিয়ে মেয়েটি ঢাকার একটা ভালো কলেজে ভর্তি হয়েছে। এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করেন। মেয়েটি অনেক স্বপ্ন দেখতো, সে লেখাপড়া করে ভালো একটি জব করবে, বাবা মাকে নিয়ে একটু ভালোভাবে বাঁচবে। অনেক মন দিয়ে পড়াশোনা করছে মেয়েটা। কয়েক মাস পর কলেজের একটি ছেলে বৃষ্টিকে প্রপোজ করলো। ছেলেটার নাম ছিল বাবর, ভীষণ ভালো ছেলে। তারপরেও বৃষ্টি প্রপোজটা অ্যাকসেপ্ট করলো না। সে বাবরকে বলল, তোমাকে ফিরিয়ে দিচ্ছি না, যদি অপেক্ষা করতে পারো তাহলে ঠিক আছে। বাবর বলল, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো। এভাবে দিন গেল, মাস গিয়ে বছর গেল। এখন বৃষ্টির ফাইনাল ইয়ারে 2 মাস। তার কিছুদিন পর বৃষ্টি ফাইনাল ইয়ারে পরীক্ষা দিল। বৃষ্টির এক বান্ধবীর বিয়ে। বৃষ্টিকে অনেক মিনতি করে যাওয়ার জন্য রাজি করেছে। এখন বৃষ্টি ভাবতেছে, বড়লোক বান্ধবীর বিয়ে, একটু ভালো করে পার্লারে সাজুগুজু করে তাহলে যেতে হবে। কিন্তু টাকা পাবে কই? বাবরকে গিয়ে বলল, আমাকে 1000 টাকা ধার দিতে পারবে? মাস শেষে দিয়ে দেবো। বাবর বলল, আচ্ছা ঠিক আছে। পরের দিন বৃষ্টি চলে গেল একটি পার্লারে তার আরেকটি বান্ধবীকে নিয়ে। জীবনের প্রথম গেছে সেই পার্লারে সাজ। আর সেই পার্লারে মেয়েটি ছিল একটি খারাপ মেয়ে। টাকাওয়ালা ছেলেদের সাথে মেয়েটির হাত ছিল। সে সুন্দর সুন্দর মেয়েদেরকে ফাঁদে ফেলে ওই পয়সাওয়ালা ছেলেদের কাছে পাঠিয়ে দিত। বৃষ্টি তার ফাঁদে পড়ে গেল। বৃষ্টিকে বলল, আপু আপনি উপরের রুমে চলে যান, ওখানে স্পেশাল সাজ দেওয়া হয়, আর সেখানে সিটও খালি আছে। বৃষ্টি ছিল সহজ সরল মেয়ে, সেই কোনো কিছু না ভেবে উপরের রুমে চলে গেল। আর যেতেই রুমের ভিতর 3টা ছেলে ছিল। দুজন বৃষ্টি হাত মুখ কাপড় দিয়ে বেঁধে নিল, আর একজন দরজা লাগিয়ে দিল। পরে মেয়েটিকে দুজনে ধরে রাখলো, আরেকজন রেপ করলো। ছি, এরা আবার নিজেকে পুরুষ বলে? 3জন মিলে একটি বন্ধ করে মেয়েকে রেপ করলো। এদেরকে হিজড়া বললে তো হিজড়াদেরকে অপমান করা হবে। ওরা তো পশুর চেয়ে জঘন্য। ভাবতেও অবাক লাগে, ওরা কোনো না কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছে। ধিক্কার জানাই ওই রকম পুরুষদের। তারপর বৃষ্টির বান্ধবী পার্লারের মেয়েটিকে জিজ্ঞেস করলো, আমার বান্ধবী কই? সে বললো, তোমার বান্ধবী তো অনেক আগে চলে গেছে। তারপর সেও চলে এলো। ওরা বৃষ্টিকে রেপ করে 2 দিন পর ছাড়লো। মেয়েটি তখন আদমরা, কি করবে কিছু বুঝতে না পেরে বান্ধবীকে গিয়ে সব বললো। বান্ধবী বৃষ্টিকে থানায় নিয়ে মামলা করলো। বৃষ্টিকে হাসপাতালে নেওয়া হলো সত্যি তাকে রেপ করা হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য, কিন্তু ডাক্তার টাকা খেয়ে ভুল রিপোর্ট দিল। আর পুলিশ ঘুষ খেয়ে কোর্টে মিথ্যা মামলা সাক্ষী হলো। ভালো মেয়েটাকে চরিত্রহীন বানিয়ে দিল। আর এই হলো আমাদের দেশের আইন ব্যবস্থা, যেখানে শুধু বড় লোকরাই বিচার পায় আর গরিবদের কোনো বিচার নেই। ভাবতেই অবাক লাগে, এই দেশে থাকার জন্য আমরা কতই না ছটফট করি। এখন এই অসহায় মেয়েটি সমাজে কিভাবে মুখ দেখাবে? পরের দিন এই মেয়েটির ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়। গ্রামের মানুষ দেখে মেয়েটির বাবা মাকে অনেক ধরনের অপমান করতেছে, কথা বলতেছে, আর বলতেছে, তোমরা শহরে মেয়েটিকে পড়ার নাম করে মেয়েটিকে দিয়ে খারাপ কাজ করাচ্ছ। ছি। গ্রামের লোকেদের অপমান সহ্য না করতে পেরে বৃষ্টির বাবা মা দুজনে বিষ খেয়ে সুসাইড করে। বৃষ্টি সেই কথা শুনে সেও গলায় দড়ি দিয়ে সুইসাইড করলো। আর বৃষ্টি মারা যাওয়ার পর বাবরটাও পাগল হয়ে গেল। 4টা প্রাণ আর একটা ভালোবাসার ঘর আকাশে জ্বলে গেল। শেষ কথা সব বন্ধুদের অনুরোধ করে বলছি, তোমরা কোনো অপরিচিত পার্লারে একা যাবে না। আর গেলেও নিজের ভাই অথবা বোনকে সাথে করে নিয়ে যাবে, কারণ আপন তো আপনই। কে জানে এরকম ঘটনা আর কার জীবনে ঘটে যায়। আর আমার এই পোস্টটা একটা লাইক না দিয়ে একটি শেয়ার দাও, যাতে সারা দেশের বোনেরা জানতে পারে আর একটু সতর্ক হতে পারে। তো আজকের স্টোরিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে।